হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। এই কথা এই কথাটা প্র্যাকটিস করা উচিত আমি মনে করি যারা ব্রাজিলকে সাপোর্ট করেন। আমি প্রথমেই ক্লিয়ার করে নিচ্ছি যে আমি এক্স্যাক্টলি ব্রাজিল আর্জেন্টিনা কোনোটাই সাপোর্টার না। যদি বলেন তাহলে ফুটবল খেলা নিয়ে কথা কেন বলেন? হ্যাঁ বলি, কারণ আমার লট অফ ফ্রেন্ডস, লট অফ স্টুডেন্টস, they are support Brazil or Argentina, so that I enjoy talking about this. ওকে, যে কথা বলতেছিলাম যে আমার অনেক ফ্রেন্ডস ফলোয়ার্স আছেন যারা সাপোর্ট করেন আর্জেন্টিনা, ব্রাজিল সাপোর্ট করতেই পারেন। এটা তাদের সমর্থন, তাদের ইমোশনকে আমি সম্মান জানাই, আর জানানোটাই উচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। আমার যে 35,000 ফলোয়ার্স আছে এর ভিতরে কেউ আর্জেন্টিনা করবে, কেউ ব্রাজিল করবে, হ্যাঁ যার যেটা ভালো লাগবে সেটাই করবে। তবে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আপনি কেন এই কথা বললেন যে হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল? আপনি কি এর দ্বারা ব্রাজিল হেরে যাবে এমনটা বোঝাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা? তাহলে আমি মনে করব, আমি আমার মতামত দিচ্ছি, তাহলে আপনি ঠিকটাই ধরে নিতে পারছেন যে ব্রাজিল তো আর কোনো অলৌকিক ক্ষমতা বলে খেলতেছে না, তাই না? তারা পরিশ্রম করতেছে, তারা খেলতেছে, দর্শকদের মন জয় করতেছে। যেহেতু তারা মানুষ, সো তাদের পরিশ্রম করা সত্ত্বেও তাদের ব্যর্থতা আসতে পারে, সফলতা নাও আসতে পারে। নরওয়ে যতটুকু জানি তারা একটা শক্তিশালী ফুটবল টিম, সো তাদের কাছে হেরে যাওয়াটা কোনো অবিশ্বাস্য না, বরং এটা বিশ্বাস এবং এটা বাস্তবতাও বটে, হেরে যেতেই পারে। সো তখন আর্জেন্টিনার ফ্রেন্ডরা বা অন্য ফুটবল খেলোয়াড় ফ্রেন্ডসরা যদি আপনাদেরকে একটু কি বলে রং মিশিয়ে কথা বলে, তখন আপনারা বলতে পারবেন যে হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল, এই মনোভাব নিতে পারেন। আবার এমনটা করেন না, ভাই আমি এতদিন ব্রাজিল করেছি এখন আমি পর্তুগাল সাপোর্ট করি, না এমনটা করতে পারেন। আমি না বলার কারণ, আমি না বলার কে, হ্যাঁ তাই না? করতে পারেন, এটা আপনার বিবেকতাড়িত, সো দ্যাট এখানে আমি হস্তক্ষেপ করতে পারি না। তবে আমি বলি, যারা কোনো টিমকে সত্যিকারে সাপোর্ট করে, আমি মনে করি তার সেই টিম হেরে যাওয়ার পরেও তার ওই টিমকে সাপোর্ট করা তার নৈতিক না বললেও তার যে মনুষ্যত্ব, এই দিক দিয়েও হারার পরেও সেই দলকে সমর্থন জানানো, আমি মনে করি এটা একটা মানবিকতা বলতে। সো খেলাধুলায় ভালো মন্দ হবে, হার জিত হবে। সো শুভকামনা ব্রাজিল দলের জন্য, তারা জিতে আসুক এবং ফুটবলের যে উন্মাদনা এটা বহমান থাকুক, কিছুদিন আনন্দ উল্লাস থাকুক। তবে হ্যাঁ, কোনো অন্য মানুষের মতামতকে ঘৃণা করা এমনটা যেন না হয়, বরং মতের অমিল, সাপোর্টের অমিল হওয়া মানে শত্রু, বিষয়টা এমন না, বরং সাপোর্টের মতের অমিল এটা একটা সৌন্দর্য, এটা একটা বৈচিত্র্যময়। সো সবাই যদি এক দলের একমতের হইতো বলেন, তাহলে হাসি কান্না এগুলো থাকতো তো না তো। সো মতের ভিন্নতা, দলের ভিন্নতা এটা থাকবে স্বাভাবিক, তবে মতের দলের ভিন্নতা মানেই যে সে আমার শত্রু এমনটা ভাবাটা আমি বলি একটা বোকামি ছাড়া কিছুই না। আচ্ছা ফাইন, আমি এটা উদাহরণস্বরূপ দিতে পারি যে মতের ভিন্নতা এবং দলের ভিন্নতা, সমর্থনের ভিন্নতা, মতামতের ভিন্নতা, এটা সেই উদাহরণের মতো যে অন্ধকার আলো অন্ধকারকে ডেকে বলতেছে, অন্ধকার ভাই আপনি বড় আলো। তখন অন্ধকার আবার বলতেছে, ও ভাই আলো, আমি ও ভাই আলো, আমি অন্ধকার আছি বিধায় আজ তুমি আলো। হ্যাঁ, অন্ধকার না থাকলে আলোর মূল্য থাকতো না, আবার আলো না থাকলে অন্ধকারের মূল্যায়নও থাকতো না। সো দ্যাট মতের সপক্ষে বিপক্ষে মতামত থাকবে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু মতের অমিল মানেই, আমি এটা বারবার বলছি, মতের অমিল মানেই, সমর্থনের অমিল মানেই, দলের অমিল মানেই শত্রুতা নয়, বরং এই দলের মতামতের সমর্থনের ভিন্নতার মধ্যেও থাকুক বন্ধুত্ব, থাকুক ভালোবাসা। তবে ভালোবাসার মধ্যে, বন্ধুত্বের মধ্যে আমাদের আচরণ যেন
উগ্রতায় না পৌঁছে যায়। আমি এটা বারংবার বলে থাকি আমার ফলোয়ার্সদেরকে যে আপনি ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, আওয়ামী বা বিএনপি যেটাই করেন না কেন, আপনার দল মত ভিন্নতা থাকবে, কিন্তু তাই বলে কাউকে এমন কথা বা খোঁচা দিয়ে এমন কথা না বলি যার খোঁচার কারণে কেউ রাগান্বিত হয়ে যাবে এবং মাথার সেন্স হারিয়ে ফেলে কিংবা সে পাগলের মতো হয়ে যায়, উদ্ভট আচরণ করতে থাকে। এমন কথা কাউকে আসলে বলা উচিত না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি এমনটা দেখেছি যে মসজিদে নামাজ পড়বো, এমন মুহূর্তে মুসল্লিরা একে অপরের সাথে কথা বলে। কথা বলা তো আর দূষণীয় নয়, যদিও মসজিদে লেখা থাকে মসজিদে কথা বলা নিষেধ, দুনিয়াবি কথা বলা নিষেধ। তাও দেখা যায় আমরা মানুষ মুখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তো একে অপরের সাথে কথা বলে, ভাব আদান প্রদান হয়। মসজিদে আসলে হয়তো অনেকের সাথে অনেকক্ষণ পরে দেখা হয়, সো এক এক আলোচনা থাকে। তো মসজিদে এমন হয়েছিল যে আমার মসজিদে একবার যে এক মুসল্লি বসে আছেন, তো আরেক মুসল্লি মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করা মাত্রই একটু তাকে খোঁচা মেরে কথা বলতে আরম্ভ করলেন। তো মুসল্লি তেমনভাবে জবাব দিচ্ছে না। এমন মুহূর্তে দেখলাম যে মুসল্লি চুপ করেছিল সেই মুসল্লি নিজের মোবাইলটা এমন জোরে আঘাতটা করলো, মোবাইল তো একদম কি বলে ব্যাটারি, তারপরে আপনার কাভার এগুলো সব খুলে গেল। হ্যাঁ, মনে হচ্ছিল যেন মোবাইলটা মনে হয় নষ্ট হয়েছে এবং সে নামাজ না পড়েই, দুঃখজনক ঘটনা, সে নামাজ না পড়ে বের হয়ে চলে গিয়েছিল। পরবর্তীতে আমি মসজিদের ইমাম হিসেবে যতটুকু দায়িত্ব আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি এবং যে খোঁচা মেরে কথা বলেছে আমি তাকেও বুঝিয়েছি যে এমনটা করবেন না। সবার মন মানসিকতা বা মেজাজ সবসময় একরকম থাকে না, এটা স্বাভাবিক বিষয়। তো এই জন্য আনন্দ করে উল্লাস করে ফুটবল, এটা একটা গেম, এটা বিনোদন বিনোদন হিসেবে নেব, তবে কাউকে হাসির ছলে ঠাট্টার ছলে এমন কোনো কথা বলবো না যাতে তার মেজাজ বিগড়ে যায়। হ্যাঁ, এমন কথা বলবো না। প্রিয় দর্শক শ্রোতা, দলের হার জয় পরাজয় এটা থাকবে স্বাভাবিক বিষয়, কিন্তু কাউকে খোঁচা মেরে কথা বলাটা এটা শোভনীয় নয়। আপনি বলবেন যে কেন শোভনীয় নয়, ইতিপূর্বে তো আমরা খোঁচা মেরে কথা বলেছি এবং আনন্দ উল্লাস হাসাহাসি করেছি, তো আমাদের মধ্যে তো তেমন কিছু হয়নি। এটার জবাব হচ্ছে, প্রিয় দর্শক শ্রোতা, যখন আপনি তার সাথে হাসি ঠাট্টা করেছেন তখন হয়তো তার মন মানসিকতা ভালো ছিল, ফলশ্রুতিতে তার মেজাজে অতটা বিগড়ে যায়নি মেজাজটা। কিন্তু আপনি পরবর্তীতে যখন তার দল হেরে যাওয়ার পরে, হ্যাঁ, তার দল হেরে যাওয়ার পরে আপনি তাকে খোঁচা মেরে কথা বলবেন, তখন কিন্তু হয়তো তার দল হেরে যাওয়ার কারণে মাথার ভিতরে একটা কষ্ট অনুভব হবে হৃদয় অন্তঃকরণে। আর তখন যদি আপনি খোঁচা মেরে বারবার কথা বলতেই থাকেন, তখন আমি বলবো যে তার মেজাজ কিন্তু রাগটা কিন্তু কন্ট্রোলের বাইরে, আই মিন আউট অফ কন্ট্রোলে চলে যেতে পারে। সো দ্যাট আমাদের এটা মনে রাখতে হবে, গেম এটাকে আনন্দের সাথে নিতে হবে, গেম এটাকে নিতে হবে উপভোগের মাধ্যম হিসেবে, কিন্তু এটার কারণে যেন শত্রুতা তৈরি না হয়, এটার কারণে যেন কি না হয়, এটার কারণে যেন বন্ধুত্ব নষ্ট না হয়, এটার কারণে যেন সম্পর্কে ফাটল সৃষ্টি না হয়। প্রিয় দর্শক শ্রোতা, আমি এটাই বোঝানোর জন্য আজকের লাইভে এসেছি, যেহেতু আমি জানি যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিংবা বলতে গেলে সিংহভাগ ফুটবল প্রেমী আছেন যারা ব্রাজিলকে অত্যাধিক পরিমাণে ভালোবাসেন, ব্রাজিল টিমের সদস্যদেরকে অধিক পরিমাণে ভালোবাসেন এবং তাদের খেলাকে তারা উপভোগ করেন সুন্দরভাবে এবং ঘুম ত্যাগ করে, হ্যাঁ, তারপরে খিচুড়ি রান্না করে, অনেক আবেগ ইমোশন জড়িয়ে থাকে তাদের এই ব্রাজিলের খেলা নিয়ে। তখন এই দলটা যদি হেরে যায় আর আপনারা যদি এই দল সম্পর্কে কটু কথা তাদের মাঝে, তাদের সামনে উপস্থাপন করতেই থাকেন, ফলে তাদের মেজাজ বিগড়ে যেতে পারে বলে আমি মনে করি। সো দ্যাট হারুক আর জিতুক, আমি মনে করি একজন ভালো বন্ধুর দায়িত্ব হচ্ছে বন্ধুর দল যখন হেরে যাবে তখন তাকে তাকে তার জন্য সেও যেন উৎফুল্ল না হয়ে, বরং সে যেন কি হয় আপসেট হয়ে বলে, বন্ধু তোর দলটা ভালোই খেলেছিল কিন্তু কি আর হবে, মন খারাপ করে বল, সবসময় তো আর জিত হয় না, হার যেহেতু আছে, জিত যেহেতু আছে, হার হতেই হয়, জয় যেহেতু আছে, পরাজয়
মেনে নিতেই হয়। সো আগামীতে হয়তো আরো ভালো খেলবে। এজন্য আগামী দিনে ভালো খেলার জন্য শুভকামনা রইলো তোর দলের প্রতি। এমন শুভকামনা দেবেন কিন্তু তুই ফিস খাইছো, এই ফিস খাইছো, সেভেন আপ খাইছো, এই সেই বুঝি এগুলো বলে মানুষের ইমোশনে আঘাত দেওয়াটা আমি শোভনীয় বলে মনে করি না, প্রিয় দর্শক শ্রোতা। আর কি বলবো, হ্যাঁ, এটাই আমার বলার ছিল। সর্বশেষ বলতেছি যে আজ রাত 2টার দিকে ব্রাজিল ভার্সেস উরুগুয়ে, সরি উরুগুয়ে না, না উরুগুয়ে না, ব্রাজিল, ন ন নরওয়ে, ইয়েস রাইট, ব্রাজিল ভার্সেস নরওয়ের খেলা 2টা বাজে শুরু হবে। সো দ্যাট শুভকামনা রইল বাংলাদেশের অধিকাংশ ফুটবল প্রেমী যারা ব্রাজিলকে অধিক পরিমাণে ভালোবাসে তাদের দলের প্রতি শুভকামনা রইল, তারা যেন ভালো খেলে প্রত্যাশা রাখি সেই প্রত্যাশা। এবং যারা নরওয়ের সমর্থক আছে তাদের জন্য শুভকামনা রইল। একজন মানুষের দুই দলের প্রতি শুভকামনা রইল। কেন ভাই করবো না শুভকামনা দুইটা দলের প্রতি? একটা দলের প্রতি কেন একচোখা হয়ে থাকবো বলেন? এটা হওয়াটা, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কেমনে হই বলেন? আমার যে ফলোয়ার্স রয়েছে এর ভিতরে কেউ থাকবে ব্রাজিলের সাপোর্টার, কেউ থাকবে নরওয়ের সাপোর্টার। এখন আমার তো প্রয়োজন হবে দোনোটা মানুষের হৃদয়টাকে জয় করে এই তাদের ভালোবাসা, লাইক কমেন্ট পাওয়া, তাই না? এখন যদি আমি কোনো একটা দলের প্রতি অন্তত ভালোবাসা পোষণ করি, তাহলে এই ভালোবাসা আমার অন্য অন্য দলের সমর্থকদের আহ, থেকে ভালোবাসা ছিনিয়ে নেবে। সো দ্যাট আমি প্রতিটা দলের মানুষ, মতের মানুষ, ভাষাভাষীর মানুষদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। দোয়া রাখবেন, দোয়া করি, দোয়া করি, সবসময় দোয়া করে যাব। ততদিন পর্যন্ত দোয়া করবো যতদিন না মরি। আল্লাহ হাফেজ।